স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত স্যাংশন রয়েছে, তোমরা কবে নাগাদ টাকা পাবে এই বিষয়টি নিয়ে। এরই সঙ্গে এই স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট কবে, কেননা তোমরা অনেকেই প্রশ্ন করছো যে কমেন্ট করে জানাচ্ছ যে তোমরা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করোনি, বা অনেক কোর্সের ক্ষেত্রে যে এখনও পর্যন্ত মার্কশিট দেওয়া হয়নি, তারা এখনও পর্যন্ত আবেদন করতে পারোনি। সেক্ষেত্রে তোমরা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে কি না, ফ্রেশ বা রিনিউয়াল উভয়ের ক্ষেত্রে। এই প্রশ্নের উত্তরটি যেমন দেব ঠিক তেমনই এই স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট কবে, এরই সঙ্গে আরও যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে ডিসকাস করব। তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, কেননা আমাদের এই চ্যানেলে তোমরা নিত্য নতুন যাবতীয় স্কলারশিপ রিলেটেড এবং যাবতীয় পড়াশোনা রিলেটেড আপডেট সবার আগে পেয়ে যাবে। তো প্রথমেই আলোচনা করি তোমাদের যাদের অ্যাপ্লিকেশন বর্তমানে স্ট্যাটাস দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন স্যাংশনড অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট। প্রথমেই বলি এটার মানে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়ে গেছে। তোমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন প্রথমে থাকে সাবমিটেড, অর্থাৎ তোমরা যখন অ্যাপ্লিকেশন করো তখন তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখায় সাবমিটেড। দেন তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI, এবং এই অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI স্ট্যাটাসটি তখনই দেখায় যখন তোমাদের ইনস্টিটিউশন থেকে তোমাদের স্কলারশিপের অ্যাপ্লিকেশনটিকে ভেরিফিকেশন করিয়ে দেওয়া হয়। দেন সেই স্কলারশিপটি, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করাচ্ছে যে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI, এই অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি তখন হায়ার অথরিটির কাছে পৌঁছে যায়, অর্থাৎ বিকাশ ভবনের কাছে পৌঁছে যায়। দেন বিকাশ ভবন যাবতীয় তথ্য যাচাই করে যে তোমরা যে ডকুমেন্টগুলো দিয়েছো বা যে ইনফরমেশন তোমরা স্কলারশিপের ক্ষেত্রে ইনপুট করেছো তোমাদের সমস্ত কিছু ঠিক আছে কি না। তারা যদি মনে করে যে তোমাদের অ্যাপ্লিকেশনটি নির্ভুল এবং একদম ক্লিয়ার রয়েছে, সেক্ষেত্রে তারা তোমাদের অ্যাপ্লিকেশনটিকে কিন্তু অ্যাপ্রুভড করায়। অ্যাপ্রুভডের পরে যখন তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হওয়ার পথে দেন তোমাদের অ্যাপ্লিকেশনটিকে কিন্তু স্যাংশন করানো হয়। অর্থাৎ যখন তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হবে তখন কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে। বর্তমানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি স্যাংশন দেখায়, সেক্ষেত্রে নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হলেই তোমরা কিন্তু সেই ফান্ডের মাধ্যমেই টাকা পেয়ে যাবে। তো দ্বিতীয় প্রশ্ন তোমরা অনেকেই করছো যে এখনও পর্যন্ত ফ্রেশ বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করা যাবে কি না। তো এটার একদম ছোট্ট এবং সহজ উত্তর হ্যাঁ যাবে। এখনও পর্যন্ত এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন চলছে। তোমরা চাইলে কিন্তু এখনও পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করেনি বা রিনিউয়াল করেনি, তোমরা অবশ্যই নিঃসন্দেহে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে দিতে পারবে। তোমাদেরকে বলবো খুব দ্রুত অ্যাপ্লিকেশন করবে, কেননা যে যত দ্রুত অ্যাপ্লিকেশন করবে সে কিন্তু খুব শীঘ্রই এই স্কলারশিপ থেকে টাকা পাবে। কেননা বহুদিন হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু স্কলারশিপের ফান্ড রিলিজ করা হয়নি। তাই আশা করছি খুব শীঘ্রই স্কলারশিপের ফান্ড অ্যাপ্লিকেশন অর্থাৎ ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা যদি অ্যাপ্লিকেশন না করে থাকো খুব দ্রুত অ্যাপ্লাই করে দাও। তারপরে তোমাদের প্রশ্ন যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে। তো দেখো এখনও পর্যন্ত তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো সেখানে কিন্তু কোনোরূপ এ বিষয়ে আপডেট নেই, অর্থাৎ লাস্ট ডেট এখনও পর্যন্ত কিন্তু কোনো জারি করা হয়নি। তাই তোমরা চাইলে অনায়াসেই কিন্তু এখনও আবেদন করতে পারবে। এই স্কলারশিপের লাস্ট ডেট যখনই জারি করে দেওয়া হবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর তোমাদের যাদের অ্যাপ্লিকেশন বর্তমানে স্যাংশন রয়েছে, তো ভিডিওর প্রথমেই তো আমি তোমাদেরকে বললামই যে অ্যাপ্লিকেশন স্যাংশন যাদের রয়েছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই। একই সঙ্গে তোমাদের যাদের অ্যাপ্রুভড রয়েছে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখা যায়, সেক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা নিশ্চিন্তে থাকো, একটা নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই ফান্ড অ্যাভেলেবেল হবে, এবং ফান্ড অ্যাভেলেবেল হলেই তোমাদের যাদের স্যাংশন রয়েছে তোমাদের টাকা কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকে ছোট্ট আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।